নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভুল বোঝাবুঝির অবসান, প্রশাসনিক প্রক্রিয়া দীর্ঘ আইনি লড়াই শেষে খুদে ফিরল পরিবারে। সুষ্ঠুভাবে রথযাত্রা পরিচালনায় আগাম প্রশাসন ও পুলিশি পরিদর্শন মাহেশে। আসছে বিস্তারিত খবরে। ভুল বোঝাবুঝির অবসান, প্রশাসনিক প্রক্রিয়া এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর খুদে ফিরল ঘরে। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর হস্তক্ষেপে মেয়েকে ফিরে পেয়ে খুশি বাঁশবেড়িয়ার জেনা দম্পতি। বাঁশবেড়িয়ার 10 নম্বর ওয়ার্ডের 2.5 বছরের এক শিশু কন্যা অবশেষে ফিরে এলো তার বাবা মায়ের কোলে। একটি ভুল বোঝাবুঝি, প্রশাসনিক প্রক্রিয়া এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই খুদের ঘরে ফেরা সম্ভব হয়েছে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নির্মাল্য চক্রবর্তীর হস্তক্ষেপে। শিশুটির বাবা অশোক জেনা ও মা অরূপমা জেনা কিছুদিন আগে মেয়ের অসুস্থতার কারণে গত 4 মে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে তাকে ভর্তি করেন। সেই সময় পারিবারিক কারণে অরূপমাকে ওড়িশায় দেশের বাড়ি যেতে হয়। শিশুটির দেখাশোনার দায়িত্ব নেন অশোকের দাদা ও বৌদি। ছোটবেলা থেকেই এই জেঠু জেঠিমাকেই বাবা মা বলে রাখে সে। সেই সম্বোধন থেকেই সন্দেহ জাগে হাসপাতাল কর্তৃপক্ষের। খবর দেওয়া হয় চাইল্ড লাইনে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে শিশুটিকে পাঠানো হয় হোমে। এরপরই শুরু হয় আসল বাবা মায়ের মেয়েকে ফিরে পাওয়ার লড়াই। পরিচয়পত্র, নথিপত্র, একাধিক দপ্তরে দৌড়ঝাঁপ করেও মেয়েকে ফিরে পাচ্ছিলেন না অশোক ও অরূপমা। ঘটনার কথা জানতে পেরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন নির্মাল্য চক্রবর্তী। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে অবশেষে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মা বাবার হাতে। নির্মাল্যবাবু ধন্যবাদ জানান বাঁশবেড়িয়ার উপপুর প্রধান শিল্পী চ্যাটার্জি, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুর্গা রাউত ও জেলা প্রশাসনের কর্তাদের। খুবই একটা মর্মস্পর্শী ঘটনা যেটা হয়েছিল আমাদের ঈশা জানা, যে বাচ্চাটাকে দেখছেন আপনারা, ওর 2.5 বছর বয়স। ওর একটু শরীর খারাপ হয়েছিল। ওর বাবা আমাদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করিয়েছিল, কিন্তু ওর মা যে আছে, অর্থাৎ ওর দিদিমা উড়িষ্যা থাকে, ওর দিদিমার খুব শরীর খারাপ হয়, সে কারণে ওর মা উড়িষ্যায় চলে যায়। এবার 2 দিন বাদে যখন বাচ্চাটার শারীরিক অবস্থা উন্নতি হয়, হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে ঈশা জানাকে ছুটি দেওয়া হবে। তখন ওর বাবা কাজে ব্যস্ত ছিল। ওর জেঠু, নিজেরই জেঠু, ওর বাচ্চাটাকে ছাড়াবার জন্য আসে, কিন্তু সেখানে দেখা যায় যে আমাদের যে অ্যাডমিশন রেজিস্টারে বাবার নাম আছে আর জেঠুর নাম যেহেতু ডিসচার্জ রেজিস্টারে দেওয়া হয়েছে, একটা অ্যানামোলিজ হয়। সেই অ্যানামোলিজের জন্য ওরা বাচ্চাটাকে ছাড়ে না এবং সঙ্গে সঙ্গে আমাদের চাইল্ড লাইনকে খবর দেয়। চাইল্ড লাইন নিয়ে গিয়ে বাচ্চাটাকে CWC চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে দেয় এবং কমিটি নবগ্রামে একটা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের একটা হোম আছে বাচ্চাদের, সেই হোমে নিয়ে যায়। প্রায় 42 দিন বাদে আমাদের সকলের প্রচেষ্টায় আমার সঙ্গে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, যে ওয়ার্ডে ওনার ঈশা জানা থাকে, অর্থাৎ বাচ্চারা এবং বাচ্চারা মা বাবা থাকে, তার সহযোগিতায় আমাদের শিল্পী চ্যাটার্জি, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, তার সহযোগিতায় এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে শিক্ষায় শিক্ষিত, যে দীক্ষায় দীক্ষিত, কেন আমাদের সরকার জানেন আপনারা মানবিক সরকার। বাচ্চাটাকে আমরা 42 দিন বাদে কালকে 8:30 পৌনে 9টা নাগাদ বাচ্চাটাকে তুলে দেওয়া হয়েছে এবং বাচ্চাটার শারীরিক অবস্থাও ভালো। কিছু আপনারা জানেন যে যেহেতু বাচ্চাটা বড় পাপা ওর জেঠুর কাছে থাকতো, বাচ্চাটা ক্রমান্বয়ে জেঠু এবং জেঠিমাকেই মা বাবা বলে চিহ্নিত করছিল। কিছু আইনি আমাদের লিগাল এনকাম্ব্রেন্সেস এসে গিয়েছিল, সে কারণে সমস্ত লিগাল এনকাম্ব্রেন্সেস কাটিয়ে আমি ধন্যবাদ দেবো আমাদের ডিএম ম্যাডামকে, আমাদের এডিএম ডেভেলপমেন্ট স্যারকে, আমাদের ডিআইসিও স্যারকে। সবার সহযোগিতা ছাড়া আজকে এই কাজ অসম্ভব, তাদের প্রশাসনকে ধন্যবাদ দেব। আজকে যে বাচ্চাটা আপনি দেখছেন 40 দিন হোমে থাকার পর আজকে যে বাচ্চাটাকে আমরা পেয়েছি, এর পুরো শ্রেয় যাচ্ছে আমাদের নির্মল্য চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আর বিশিষ্ট আইনজীবী। আর এনার সঙ্গে আমার আলাপ হলো বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি ম্যাডাম, আর এই দুজনের জন্য আজকে বাচ্চাটাকে আমরা পেয়েছি। মেয়েকে ফিরে পেয়ে আবেগে ভাসেন অশোক ও অরূপমা।
তাহলে আমি 4 তারিখে বাচ্চাটাকে চুচুড়া হসপিটালে নিয়ে গেছিলাম, 4 তারিখে ভর্তি করেছিলাম। তারপরে আমার ওখানে দেশে থেকে ফোন এসেছিল, আমার শাশুমা একটু শরীর খারাপ ছিল, ওই জন্য আমরা দুজন চলে গেছিলাম দেশে। ডিসচার্জ সময় আমরা ছিলাম না, আমার যে কাকার ছেলে হবে ও ডিসচার্জ করতে গেছে, ওদের কোনো ডকুমেন্ট আমাদের সঙ্গে ইয়ে হলো না, ওই জন্যে চাইল্ড লাইনে পাঠিয়ে দিয়ে গেল। তারপরে আমাদের এসে ওখানে গেলাম 5-7 তারিখে এসেছিলাম, এসে উত্তরপাড়া গেলাম, ওরা বাচ্চা আমাদেরকে দিল না, এই জন্যে আমি দুর্গাদা 10 নম্বর কাউন্সিলর দুর্গাদার কাছে গেলাম। দুর্গাদা আমাকে ভরসা দিল, আমরা তোমাকে বাচ্চাটাকে নিয়ে দেবো তোমাকে হাতে। এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে তারপরে আমি আসলাম চুচুড়া দাদা নির্মল দাস স্যার কাছে আমি আসলাম। বউ এসেছিলো, আমি এসেছিলাম, আর দাদাও এসেছিলো, বৌদিও এসেছিলো, আর দুর্গাদাও এসেছিলো। এসে ওদের একটু হেল্প জন্য আমি আজকে বাচ্চাটা আমার কাছে পেয়েছি। শিশুটি এখন সুস্থ ও পরিবারের সান্নিধ্যে খুশি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভে শামিল হলেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার ডাকে জেলার প্রত্যেক বিধানসভায় চলছে কর্মসূচি। বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, পথ অবরোধ বলাগড় বিধানসভার অন্তর্গত আসাম রোড, করোলা মোড়ে। এদিন টায়ার জ্বালিয়ে পথ অবরোধে শামিল হন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। কর্মসূচি শুরু হওয়ার আগে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসাম রোডে 1 মিনিট নীরবতা পালন করা হয়। 8 ঘন্টা অবরোধের ফলে আসাম রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীকালে বলাগড় থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠিয়ে দেওয়া হয়। এদিনের এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন হুগলি সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী সোনিয়া সামন্ত সহ জেলা নেতৃত্ব সবিতা মণ্ডল, প্রীতি মিত্র সহ বলাগড় মণ্ডলের 1, 2, 3 ও 4 মণ্ডলের সভাপতি সুজয় বিশ্বাস, উজ্জ্বল হাজরা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। স্থানীয় ও পুলিশের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। ঘটনাটি কেওটা এলাকার। অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার, পুলিশি হস্তক্ষেপে পাঠানো হলো ময়নাতদন্তের জন্য। প্রসঙ্গত, ব্যান্ডেল কেওটা এলাকায় স্থানীয়রা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন একটি দোকানের সামনে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই মৃত ব্যক্তিকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির পরিচয় অজ্ঞাত। এরপরেই ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ওই এলাকাতেই ঘোরাঘুরি করছিল। তবে এদিন সকালে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে। কোথা থেকে এসছে তো জানি না, এসে এখানে একজনের দোকানে জল ফল খেয়েছে, খেয়ে দিয়ে তারপর ঘুরতে ঘুরতে গিয়ে ওখানে পড়ে মরে গেছে। বাসের ভেতর ঢুকে পড়েছিল, বাস থেকে বেরোলো জানি না। হাতে তো দেখলাম তো দুটো হাতে কাটা, দুটো হাতই তো কাটা, গোল করে রাউন্ড করে কাটা। আজকে সকালে ঘন্টা 2 আগে থেকে এখানে একটা আননোন লোক রাস্তায় মৃত অবস্থায় পড়ে আছে, বৃষ্টিতে ভিজছে। তাকে আমরা দেখতে পেয়ে আমরা কেওটা পার্টির বড় ইনচার্জ বাবুকে জানাই। উনি আসেন, এসে আমরা সবাই মিলে সহযোগিতা করে, যেহেতু অপরিচিত লোক, মাথা ফাটা ছিল, মনে হয় মাথায় হয়ে গেছে, বৃষ্টিতে ভিজেছে, সারা রাত ধরে ভিজেছে, মরে গেছে। এইমাত্র তাকে হসপিটালে পাঠানো হলো। ময়নাতদন্ত করে আপনাদের মাধ্যমে যদি লোকটার ছবিটা দিয়ে মানুষটার অন্তত বডিটা যারা একে কি আগে কোনোদিন দেখেছেন? না, এই লোকটা অচেনা লোক, এরকম মানে মানসিক বিকাশগ্রস্ত লোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সুষ্ঠুভাবে রথযাত্রা পরিচালনায় আগাম প্রশাসন ও পুলিশি পরিদর্শন মাহেশে।
বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দিদিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 629 বছরের প্রাচীন রথযাত্রার আগে বিশেষ পরিদর্শন শ্রীরামপুর মাহেশে। পুলিশ প্রশাসন, দমকল, বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা এদিন পরিদর্শনে আসেন। আগত 629 বছরের প্রাচীন শ্রীরামপুর মাহেশের রথযাত্রা। রথের দড়িতে টান পড়তে আর কিছুদিনের অপেক্ষা মাত্র। মাহেশের রথকে কেন্দ্র করে উৎসবের মেজাজ শ্রীরামপুরে। লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হয় এই সময়। মাহেশের স্নানপেরি মাঠ থেকে জগন্নাথ দেবের মাসি বাড়ি যাওয়া পর্যন্ত পুলিশের আয়োজন থেকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হয়। তাই প্রতি বছরের ন্যায় এবছরও যাতে সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন হয় তাই জন্য আগে ভাগেই
বিশেষ পরিদর্শন করলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর, দমকল আধিকারিক সহ আরো বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী বলেন, মাসির বাড়ি পর্যন্ত রথ নিয়ে যেতে যাতে কোনো রকম বাধা পেতে না হয় তাই জন্যই আগে ভাগেই রাস্তার দুধারের গাছ ছেঁটে ফেলা হচ্ছে। পাশাপাশি রাস্তার উপর যে সমস্ত দোকানপাট উঠে রয়েছে তাও সরিয়ে ফেলার জন্য বিশদে আলোচনা করা হচ্ছে। আজ 629তম ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের রথযাত্রা উৎসবের প্রাক্কালে আজকে আমাদের জয়েন্ট ইন্সপেকশন হচ্ছে। আজকে আমাদের সমস্ত পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ, আমাদের মিউনিসিপ্যালিটির সকল আধিকারিকগণ এখানে উপস্থিত হয়েছেন। এই যে এত এনক্রোচ হয়ে গেছে, এটা হচ্ছে রাজপথ, প্রভু এখান দিয়ে যাবেন, তো তার জন্য এই যে ডান দিক মাদিকে যে এনক্রোচ হয়ে গেছে, যাতে এই এনক্রোচমেন্ট সরাতে হবে এবং এই যে প্রভু যে যাবেন এবং যে রথ যে যাবেন তার যে গাছে যে ডালপালাগুলো ডান দিক মাদিকে যে বেরিয়ে আছে সেইগুলোকে কাটার ব্যবস্থা এবং যে কেবিলের তার থেকে শুরু করে আমাদের ওভারহেডেরও কিছু তার আছে সিএসসি, সেগুলোরও কিছু কাটার ব্যবস্থার জন্যই আজকে এই তদারকি প্রতি বছরই হয়, আজকের দিনে হচ্ছে। আগামী দিনে আমাদের আরও পুলিশ প্রশাসনের আধিকারিকগণরা আসবেন এবং এই যে প্রভু যে যাবার রাস্তায়, এই যাতে রাস্তায় সুষ্ঠুভাবে যেন সেই দিনের রথযাত্রা সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়, তার জন্যই এই। শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা জানান, ঐতিহ্যবাহী মাহেশের রথ দেখতে প্রতি বছর বাংলার দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই শহরে। আমাদের একটাই লক্ষ্য, যাতে এই শহরের গর্ব এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম মাহেশের রথযাত্রা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে। 30 বছরের রথে আমরা পদার্পণ করছি, তারই প্রস্তুতি হিসাবে আজকে আমরা সব প্রশাসনের, যারা পুলিশ প্রশাসন বলুন, সিভিল প্রশাসন বলুন বা বিভিন্ন আধিকারিক এবং মেলা কমিটির যারা আছেন, সকলে একসঙ্গে মিলিত হয়ে পরিদর্শনে বেরিয়ে যে কোথায় কী কী অসুবিধা হবে আগামী আমাদের সেগুলো যাতে সলভ করা যায় এবং পিসফুল যাতে আমাদের রথযাত্রা সম্পন্ন হয়, তার জন্য আজকে আমরা এখানে এসেছি এবং পুরো জায়গাটা তাকে কী করে সলভ করা যায় তার চেষ্টা করব। পুলিশ প্রশাসন আছেন, ডিসি সাহেব, এসিপি সাহেব তো আছেন, আইসি সাহেব আছেন, এসডিও সাহেব প্রতিনিধি হিসাবে সৌদনবাবু আছেন, পাবলিক ওয়ার্কসের আছেন, ফায়ার ব্রিগেড আছে, সিএসসি আছে, পৌরসভা আমরা নিজেরাই আছি। এইভাবে আমরা সবাই মিলে যৌথভাবে যাতে সুন্দরভাবে হয় তার জন্য আমরা চেষ্টা করি। ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, রথের পরিকাঠামোর পাশাপাশি যে রাস্তা দিয়ে রথ যায় সেখানে যেন কোনো সমস্যা না থাকে তা খতিয়ে দেখার জন্যই এদিনের এই পরিদর্শন। রথের পরিকাঠামো এবং তার সাথে যে রাস্তা দিয়ে আমাদের মাহেশের জগন্নাথ দেবের রথ যায় সেই রাস্তাটায় কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে সেইগুলো আজকে আমরা দেখে এবং তার সাথে ওয়াচ টাওয়ার, পুলিশ অ্যারেঞ্জমেন্ট, ব্যারিকেডিং কোথায় কোথায় হবে সেইগুলো আজকে আমরা ফিজিক্যাল আলোচনা করে নেবো। আমাদের অলরেডি মিটিং হয়ে গেছে এসডিও সাহেবের চেম্বারে। ফলো আপ অ্যাকশন হচ্ছে আজকে আছে, এরপরে ডিএম ম্যাডাম আর লার্নেড সিপি স্যার আসবেন, তারপরে আরও ইলাবোরেটরিটা হবে যাতে এই রথযাত্রা আমাদের এখানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তার জন্য এখনো পর্যন্ত কি কি নজরে দেখলেন? নজর আছে আমরা দেখছি, যেগুলো আর কি টেম্পোরারি স্টল বা খাবারের দোকান আছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে, ওগুলো প্রত্যেক বছরই সরিয়ে দেওয়া হয়, এবছরে সরিয়ে দেওয়া হবে। তার সাথে ওয়াচ টাওয়ার এবং যেগুলো ভিআইপিদের বসার ব্যবস্থা বা যারা আসেন এখানে দেখতে সেই জায়গাগুলো যেগুলো কনস্ট্রাকশন করে পিডব্লিউডি সেইগুলো আমরা দেখছি। না, আমরা দেখছি যাতে মানুষের আরও সহজে রথ দেখতে পারে সেইটার দিকে নজর রাখা হবে। তাতে কিছু যদি আমরা কিছু অ্যাড করতে পারি সেগুলো সাজেশনের মধ্যে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ কিশোর, বছর 25 পর ফিরল পরিবারে। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় খুশি সিঙ্গুর বলরামবাটির মালিক পরিবারের সদস্যরা। কাজের প্রলোভন দেখে ভিন রাজ্যে নিয়ে গিয়েছিল স্থানীয় এক স্বর্ণকার। কয়েক বছর পর নিখোঁজ হয়ে গিয়েছিল সেই কিশোর। অবশেষে 25 বছর পর সিঙ্গুরের বলরামবাটিতে নিজের বাড়ি ফিরল সমর মালিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 12 বছর বয়সে সমর ও আরো একজন নাবালককে কাজের টোপ দিয়ে বাড়ি থেকে জয়পুর নিয়ে যায় বলরামবাটি এলাকার এক স্বর্ণকার। প্রথম 2 বছর যোগাযোগ ছিল পরিবারের সাথে, পরে হঠাৎই পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ মধ্যস্থতাকারী স্বর্ণকার জানিয়েছিলেন ভিন রাজ্যে তারা ভালোই আছে, কাজ করছে, কিন্তু তারপর থেকে আর পরিবারের সাথে কোনো রকমই যোগাযোগ হয়নি সমরের। এতদিন খোঁজাখুঁজি করেও পরিবার পরিজনেরা সমরের কোনো হদিশ পাননি। ছেলেকে ফিরে পাওয়ার আশা এক প্রকার
ছেড়েই দিয়েছিলেন মালিক পরিবারের সদস্যরা। একটু আমার ছেলে। আপনার ছেলে? কি করে বুঝলেন? বুঝতে পারছি, আমি চোখে দেখতে পাই না খুব একটা। হ্যাঁ, আজকে বহুদিন আগে গেছে। হ্যাঁ, অনেক পূজা, তার কারণ চোখ ভালো ছিল, খুঁজাখুঁজি করেছি, আজকে ফিরলো। বহু খোঁজা হয়েছে। সে তো বাইরে কাজে গিয়ে পাঠিয়েছিলেন নাকি? আমি পাঠাই, জোর করে নিয়ে গেলো। হ্যাঁ, জোর করে নিয়ে গেলো গোকুল সাহেবরা। কারা জোর করে নিয়ে গেছিল? গোকুল সাহেবরা। আচ্ছা, কাদের বাড়ি থাকতো? কাদের বাড়ি থাকতো ছেলে? গোকুল সাহেবরা বাড়িতে। আচ্ছা, সেইটা এখন নিয়ে চলে গেল। খোঁজ নিয়েছি, খোঁজে শুধু মরে গেল। মরে গেছে আজ কি? মানে জোর করে বাইরে কাজে নিয়ে গেছিল? হ্যাঁ। আচ্ছা, সেইটাই আমি জানি। আমি জানি আমার ছেলে আছে, তারপরে খোঁজ আর পাওয়া যায় না, মরে গেল। আর খোঁজ পাওয়া গেল না। খোঁজের পর আজ গিয়েছে, বহুদিন আগে চলে গেল ছোটবেলায়। আপনারা কি ভেবেছিলেন? আমি ছেলেকে বাইরে পাঠিয়েছে, ভালোই থাকুক। তারপরে খবর পাওয়া গেল ছেলে নিয়ে খোঁজ। আমি নিজের মনে মনে চিন্তা করি ছেলেকে মনে হয় বিক্রি করে দিয়েছি। তবে বছর 25 পর রূপলী পর্দার ছবিকে হার মানিয়ে বাড়ি ফিরল সমর। ঘটনার আকস্মিকতায় হতবাক হলেও খুশির হাওয়া এলাকায়। ফিরে আসা যুবক সমর মালিক জানান, জয়পুরে যেখানে কাজ করছিলেন সেখানে তাকে প্রচন্ড মারধর ও অত্যাচার করা হতো। সেখান থেকে একদিন বেরিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটি রেস্তোরাঁয় কাজে লাগেন। তবে দিনরাত সেখানে পরিশ্রম করলেও খাবার ছাড়া জুটত না কিছুই। পাশাপাশি সেখানেও চলত শারীরিক ও মানসিক অত্যাচার। অবশেষে কোনো রকমে এক জায়গা থেকে টাকা জোগাড় করে জয়পুর থেকে হাওড়ার টিকিট কেটে ট্রেনে চড়ে বসেন ওই যুবক। হাওড়া স্টেশনে নেমে লোকজনকে জিজ্ঞাসা করে চলে আসেন শিগুরের বলরামবাটিতে। এরপরে উপস্থিত হন নিজের বাড়িতে। বর্তমানে বাংলা ভাষা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে সমর। তবে এ রাজ্য ছেড়ে আর ভিন রাজ্যে যেতে চায় না সে। बाहर गया था, खुआ यहाँ से था, लेके गया था काम पे। अच्छा। फिर मेरे को याद आया यहाँ पे गांव का एक दिन, फिर मैं गांव आ गया लौट के। वहाँ से जहाँ मैं काम करता था शुरू में, वहाँ तो मारता था। वहाँ से मैं भाग के दूसरी जगह चल गया था। अच्छा, फिर वहाँ ही फंस गई थी मैं काम करता हुआ जहाँ पे। क्या काम करते थे उधर? वहाँ स्टूडेंट में काम करता था जैसे। अच्छा, वहाँ बोला पैसे में से हो जाएगा, तो गाँव चल जाना आपके देश से। 15 साल 20 साल हो गए, पता ही नहीं चला मेरे को। अच्छा, वहाँ पे काम करते थे। कुछ पैसा देता था क्या आपको? कुछ पैसे में तो नहीं भाई, सेठ जी बोलता था कि जो मिल लिया हुआ है तेरे नाम से। क्या बोलते थे सेठ जी? जो मिल लिया हुआ है तेरे नाम से, पैसे नहीं देते। पैसा नहीं देता है, खाना पीना देता था खाली? खाना पीना कपड़ा वपड़ा सब सेठ जी की तरफ से। पैसा नहीं देता था। फिर इधर आया कैसे? दूसरे जगह काम करके 1000 रुपये इकट्ठा करा जेब में। फिर वहाँ से सीधा जयपुर से टिकट काटा हावड़ा का। हावड़ा से काटा तो बलरामपुर का पट्टी आया, बलरामपट्टी से सीधे यहाँ पता करते यहाँ तक आ गया। हाँ, पहचाना गया नहीं ना, यहाँ नोबू था वो पहचान गया, यहाँ बड़ा मम्मी था वो उसको पूछा मैंने। अच्छा, हाँ। बंगाली याद है? नहीं, बंगाली तो याद नहीं है अभी तो। मैं हिंदी में वहाँ जहाँ काम करता था पूरा हिंदी में बात करता था। अभी घर में आके कैसा महसूस हो रहा है? बहुत खुशी का महसूस कर रहा हूँ। परिवार से पूरा मिल लिया मैंने। मैं बहुत तरफा है परिवार से मिलने के लिए। आज सबसे मिल लिया, दीदी से, चाची से। अच्छा, भाई से सबको मिल लिया, पापा से। यहाँ बाहर तो जाऊँगा नहीं। यहाँ पे जो काम है ऐसे यही करोगे? हाँ, अब यहाँ ही करेंगे जो काम मिलेगा यहाँ पे। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্যোগে চুঁচুড়া সুজন বাগান স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। গত 14 জুন ছিল বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষে আজ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্যোগে এক বিশেষ কর্মসূচি আয়োজিত হয়ে গেল চুঁচুড়া সুজন বাগান স্বাস্থ্য কেন্দ্রে। এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার স্বরূপ সাধু। রক্তদান শিবির ছাড়াও এদিন একটি বিজ্ঞানসম্মত স্লাইড শো উপস্থিত সকলকে দেখানো হয়। রক্তদানের নিয়মাবলীর উপরেই মূলত এদিনের এই স্লাইড শো। এছাড়াও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। সম্বর্ধনা জ্ঞাপন করা হয় রক্তদান আয়োজক বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান ও 25 বার কিংবা তারও বেশি রক্তদান করা মানুষদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইউএমএইচ2
চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সুপার, ডেপুটি সুপার ও অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে হাসপাতাল সুপার জানান, বিশেষ করে আবার পুজোর সময় কিন্তু একটা গ্যাপ হয়, একটা গ্রীষ্মকালীন একটা গ্যাপ হয়, একটা পুজোর সময় গ্যাপ হয়। সেই জন্য আমাদের প্ল্যানিংটা এখন থেকে রেডি রাখতে হবে যে এমন একটা সময় ছিল যে মানে পুজোর সময় মানে হঠাৎ করতে একদমই খালি, সেরকম বলে একদম আমাদের করতে হয়েছিল। হ্যাঁ, সেই জায়গাটায় আগে থেকে প্ল্যান করে রাখা আমাদের দরকার আছে। যেসব যে ক্লাব বা এসেছে নতুন 50টা বা যারা রেগুলার যায় তাদের তো মানে বিশাল ব্যাপার, কিন্তু যারা নতুন 50 জন এসেছে তারা যেন অ্যাটলিস্ট প্রত্যেক বছর দুটো করে অ্যাটলিস্ট ক্যাম্প করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভুল বোঝাবুঝির অবসান, প্রশাসনিক প্রক্রিয়া দীর্ঘ আইনি লড়াই শেষে খুদে ফিরল পরিবারে। সুষ্ঠুভাবে রথযাত্রা পরিচালনায় আগাম প্রশাসন ও পুলিশি পরিদর্শন মাহেশে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।